শ্রী গুরু জয়, জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয়। নিয়মিত জ্যোতিষ অনুষ্ঠানে সকলকে স্বাগত। যাদের ব্যবসা মন্দা যাচ্ছে, মন্দা দু রকম ভাবে যেতে পারে। একটা হচ্ছে খুব ভালো ব্যবসাটা ছিল, ব্যবসাটা বড় ছিল, ব্যবসাটা লেনদেন বড় ছিল, ব্যবসায় কেনা বেচা ভালো হচ্ছিল, হঠাৎ কেনা বেচা বন্ধ হয়ে গেল, ব্যবসাটা ধীরে ধীরে ডুবতে শুরু করলো, ব্যবসায়িকভাবে অসাফল্যতা তাকে তাড়া করতে থাকলো, সেখান থেকে দারিদ্রতা নেমে আসলো। এটা একটা। 2 নম্বর, বিক্রিটা বাড়াবেন কি করে। যারা ট্রেডিং বা ম্যানুফ্যাকচারিং সবটাই সেলসের সাথে যুক্ত, যে ওটা বাড়ছে না, ব্যবসাটা বাড়ছে না, ব্যবসাটা বাড়বে কি করে, তার জন্য তন্ত্রোক্ত প্রয়োগ, তান্ত্রিক পদ্ধতিতে ব্যবসা বাড়ানোর একটি বিশেষ পদ্ধতি অবলম্বন করতে হবে। এই যন্ত্রটা ব্যবসার স্থানে, একটি পবিত্র স্থানে, সাদা কাগজে কালো কালিতে 7 বার লিখতে হবে। 7 বার এই যন্ত্রটা ঠিক যেরকম আছে দেখে নিন, সেইভাবে লিখতে হবে। এবং ওই যে কোনো একটি যন্ত্রের ওপর প্রতিদিন দোকান খুলেই ফুল, অথবা অফিস স্পেস থাকলে সেখানেই ফুল, এবং জটামাংসী লবান আর হোমাদ, জটামাংসী লবান আর হোমাদ এটা ধুনুচির মধ্যে নিয়ে ধুনো দিয়ে ব্যবসা শুরু করবেন। এবং এর সাথে যদি আপনার সময় থাকে তাহলে ওই যন্ত্র সাদা কাগজে, যন্ত্রটা আবার দেখুন, এই যন্ত্রটি সাদা কাগজে কালো কালিতে লিখে 11 বার ধং রিং শ্রিং রতিপ্রিয়ে স্বাহা, ধং রিং শ্রিং রতিপ্রিয়ে স্বাহা, এই মন্ত্রটা 108 বার জপ করে সর্ষের তেলের প্রদীপের মধ্যে ওই কাগজটি পুড়িয়ে দেবেন। প্রতি বৃহস্পতিবার করবেন, এবং প্রতি বৃহস্পতিবারই এই ক্রিয়াটা শুরু করতে হয়। প্রত্যেকটা বৃহস্পতিবার করলে আপনি দেখবেন 2 মাস, 1.5 মাস, 1 মাসের মধ্যে আপনার ব্যবসা যে বিক্রি, সেই বিক্রিটা অর্থাৎ ব্যবসা বাড়ানোর যে আপনার উদ্যোগটা, সেটা সঠিক জায়গায় পৌঁছাবেন এবং সেলস টার্নওভারটা বাড়তে থাকবে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করবেন, স্বল্প পরিসরের অনুষ্ঠান, জন্ম তারিখ, সময়, স্থানের নাম পরিষ্কার করে বলবেন। আজ বুধবার, সোদপুর স্টেশনের পাশে বিকেল 4টে থেকে 7টা, 4 নম্বর প্ল্যাটফর্মের পাশে। বৃহস্পতিবার শেওড়াফুলি, শুক্রবার খড়দহ নিজ গৃহ, শনিবার শোভাবাজার মেট্রোর 1 নম্বর গেটের উল্টো দিকে, সন্ধ্যা 6টা থেকে 8টা। প্রতি সোমবার কালীঘাট দুপুর 2:30 থেকে সন্ধ্যা 7টা। প্রতি মঙ্গলবার হাওড়া ময়দান দুপুর 2টো থেকে বিকেল 5টা। আর আরামবাগ প্রতি মাসের প্রথম শনিবার গৌরহাটি মোড়। হ্যালো হ্যালো, আমি বাউরিয়া থেকে বলছি। বলুন। হ্যাঁ, আমি কৃষ্ণা ব্যানার্জি বলছি, বাউরিয়া থেকে বলছি। যে আমারটা একটু দেখবেন তো। 1983 জন্ম, 23 অক্টোবর। 23 অক্টোবর 1983। টাইম রাত্রি 8টা। কোথায় জন্মটা? বাউরিয়াতেই? না, আমার হচ্ছে জন্ম হাওড়ায়। কি জানতে চাইছেন? বলছি আমার একটু শরীরটার বিষয়ে একটু দেখুন তো। প্রথম হচ্ছে আপনার 7.5 শুরু হয়েছে, মাস 2 হলো। রাশির দ্বাদশে শনি থাকলে কোমর থেকে পায়ের পাতা, মানে পা, এইখানে সমস্যা তৈরি হবে। এবং জন্মকালীন আপনার মঙ্গলটা নিচস্থ, একটু প্রেসারের দিকটা নজর রাখবেন। ঠিক আছে, ঠিক আছে। কিন্তু বৃহস্পতির অবস্থানটা জন্মকালীন আপনার শুভ, সেজন্য খুব বড় ধরনের রোগ ব্যাধি আপনার আক্রান্ত হতে হবে না। ঠিক আছে।
7.5টার প্রতিকার করা উচিত, কারণ 7.5 বছর থাকবে, ঠিক আছে। আর আর একটু হচ্ছে কিছু করবে না, আমার একটু ওই গাইনের সমস্যা আছে, ওই আরে নিম্নাঙ্গ মানে গাইনির পোর্শনটা, মানে ইউটেরাসের যে সব সমস্যা হয় বা পিরিয়ডের সমস্যা হয় সেগুলো নিম্নাঙ্গেই হয়। আমি বলেছি কোমর থেকে পা, ঠিক আছে। মেনসুরাল ডিসঅর্ডার বলে ইংরেজিতে, এবং ইউটেরাস সংক্রান্ত প্রবলেম, মেনোপজ সিমটমস একটু আগে চলে আসতে পারে, সেইখান থেকে সমস্যা আসার যোগ রয়েছে। এবং যেই গ্রহ এটা করায় সেটা হচ্ছে মঙ্গল, তাকে প্রতিকার, এবং 7.5টা চলছে, সেটারও একটা নেগেটিভ এফেক্ট একটু আপনার শরীরে রয়েছে। হ্যাঁ, একদম একদম প্রবলেম কমে যাবে। আপনি বাউরিয়ায় থাকেন, আপনি অনলাইনে করতে পারবেন, যেখানে মনে হবে করতে পারবেন। না, চেম্বারে না গেলে আপনি যে রাশিচক্রটা তৈরি করে আরো আলোচনা আছে সেটা না করলে, এমনি এমনি বলে দিলে তো হবে না জিনিসটা, না। চলে আসবেন আপনি আপনার সময়। হ্যাঁ, অবশ্যই আপনি বুকিং নাম্বারে ফোন করে নেবেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করছেন, 2টো প্রশ্ন: জন্ম তারিখ, সময়, স্থানের নাম, দোকানে বিক্রির তান্ত্রিক ক্রিয়া, সেলসটা টার্নওভার বাড়ানো, বিক্রিটা হচ্ছে না, মন্দা মন্দা ভাব, আগের মতো কেনা বেচা নেই, সেক্ষেত্রে এই যন্ত্রটা প্রতিষ্ঠা করতে হবে। হ্যালো হ্যালো হ্যালো, বলুন বলুন। হ্যাঁ, জন্ম তারিখ বলবো? হ্যাঁ, জন্ম তারিখ 5/9/1996। 5/9 কার জন্ম তারিখ এটা? হ্যাঁ, 5/9/96। টাইম সকাল 5টা 15। কি জানতে চাইছেন? আচ্ছা, প্রথম হচ্ছে 2025 সাল আপনার বৃষ রাশি, বৃষ রাশির পক্ষে শনি এখন একাদশে, ঠিক আছে, দশমে রাহু এবং দ্বিতীয় বৃহস্পতি, ভালো প্লেসমেন্ট। জুনের 15 তারিখের পর থেকে ভালো যোগাযোগ। 25 সালে কর্ম হবার সম্ভাবনা অবশ্যই আছে, কিন্তু রাজ্যকারক গ্রহ আপনার মঙ্গল, সেটা দ্বাদশে নিচস্থ। চতুর্থপতি নিচস্থ থাকলে ভালো কর্মে মুখে গিয়ে গিয়ে আটকে যেতে পারে। মঙ্গলটার প্রতিকার করবেন। আর আপনার জন্মকালীন অষ্টমে শনি বক্রী, রন্ধস্থানস্থ শনি, সেটাও একটু কাজ লেট করিয়ে দেয়, সব দেরি করিয়ে দেয়, ঠিক আছে। শনি এবং মঙ্গল এই দুটোর প্রতিকার করবেন। জুন মাস থেকে নভেম্বর এই টাইমের মধ্যে কর্মপ্রাপ্তি হওয়ার প্রবল যোগ আছে। হ্যাঁ, ঠিক আছে, নমস্কার। নেবেন, অনলাইন কনসালটেশন চলছে 24 আওয়ার্স। আজ সোদপুর, বিকেল 4টে থেকে 7টা। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। ফ্রান্স কলে যে নাম্বারটা যাচ্ছে সেখানে ফোন করবেন, আর বুকিং করবেন। বুকিং নাম্বার মোবাইল নাম্বারে যাচ্ছে। লাইভ ইন ফোন চলছে। 2টো প্রশ্ন, স্পেসিফিক প্রশ্ন। হ্যালো হ্যালো, নমস্কার। আমি একটু আমার বিষয় একটু জানতে চাইছি। বলুন। 14/3/1975, হ্যাঁ, 5:30। কি জানতে চাইছেন বলুন। কেরিয়ারটা কেরিয়ারটা জুন মাস থেকে কর্মের যোগাযোগটা আসবে, ঠিক আছে। সচেষ্ট হতে হবে, ঘরে বসে বসে তো সেটা হয় না, চেষ্টা করতে হবে। আর বর্তমান সময় থেকে 26 এপ্রিল 2026 এপ্রিলের মধ্যে আপনার বিবাহের যোগাযোগও আসবে, ঠিক আছে। লাইভ হরোস্কোপ নতুন প্রজন্মের সন্তানদের যে তান্ত্রিক ক্রিয়া নিয়ে আলোচনা চলছে, দোকানে বিক্রি বাড়ানোর জন্য আগামী ফলহারিণী অমাবস্যা, একটি জ্যৈষ্ঠ মাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অমাবস্যা। এই অমাবস্যায় এই তান্ত্রিক ক্রিয়া বৃহস্পতিবার থেকে শুরু করতে পারেন। এই শুক্রবারের আগের দিন, অর্থাৎ এই বৃহস্পতিবার থেকে শুরু করতে পারেন। এবং কি করবেন, এই যন্ত্রম সাদা কাগজে কালো কালিতে লিখে 7 বার লিখে সেটির উপর গন্ধপুষ্প রাখবেন, রেখে জটামাংসী, লবণ আর হোমাদ, এই 3টের মিশ্রণ, এটা তান্ত্রিক দ্রব্য, দশকর্মার দোকান ছাড়া পাবেন না। জটামাংসী, লবণ, হোমাদ দিয়ে ধুনো দেবেন এবং তার মধ্যে একটি যন্ত্রম
108 বার ধং রিং শ্রিং রতিপ্রিয়ে স্বাহা এই মন্ত্র 108 বার জপ করে প্রদীপ জ্বালিয়ে সেই জ্বালানো প্রদীপের মধ্যে যন্ত্রমের কাগজটি পোড়াবেন এবং পোড়ানো কাগজটা দোকানের একটা জায়গায় রেখে দেবেন। প্রতি বৃহস্পতিবার এই প্রয়োগ আপনার দোকানে বিক্রি বাড়াবেই, মন্দাভাব কাটিয়ে দেবে এবং শত্রু যদি টুকটাক করে, অনেক সময় নজর পড়ে, হিংসা থেকে সৃষ্টি হয়, সেটা আপনার ব্যবসাটা ভালো চলছে, এমন কিছু করা হলো যাতে ব্যবসাটা আর ভালো না চলে। এই ক্ষেত্রগুলো মানুষ বুঝে উঠতে পারে না, সেই ক্ষেত্রে এই প্রয়োগ হচ্ছে শ্রেষ্ঠ। নিজ গৃহ মন্দিরে বামাকালী প্রতিষ্ঠিত আসন্ন ফলহারিণী অমাবস্যার মহানিশীতে তান্ত্রিক ক্রিয়া, তন্ত্রের বিশেষ প্রয়োগ, মারণ, উচাটন, স্তম্ভন, বশীকরণ, এছাড়া যাদের অর্থনৈতিক সমস্যা, যাদের দাম্পত্য সমস্যা, যাদের সন্তানতের সমস্যা, যাদের বিবাহ হতে সমস্যা, সমস্যা আর শেষ নেই। এছাড়া অশুভ যোগ, কালসর্প, মাঙ্গলিক, সাড়ে-সাতি, কেমুদ্রম, এই যে যোগগুলো, এই যোগগুলো কিন্তু দৈব প্রতিকার ছাড়া সম্ভব নয়। কোনো দিন কখনো রত্ন দ্বারা সম্ভব হবে না। তার কারণ রত্ন কখন করতে হয় আর তন্ত্রোক্ত ক্রিয়ার মাধ্যমে প্রতিকার কখন করতে হয় সেটাও একটা এডুকেশন। ইউটিউবটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সৃষ্টি টিভি পণ্ডিত শ্রী অর্পণ, সৃষ্টি টেলিভিশন ফেসবুক পেজটা লিংক করে নেবেন। পণ্ডিত শ্রী অর্পণ অনুষ্ঠানটা মোবাইলেই দেখতে পারবেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। বুধবার, প্রতি বুধবার সোদপুর, আজ বুধবার সোদপুর বিকেল 4টে থেকে 7টা, বৃহস্পতিবার শাওরাফুলি দুপুর 2টো থেকে 5টা, শুক্রবার নিজ গৃহ মন্দির খড়দহ, শনিবার শোভাবাজার, সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া ময়দান। আরামবাগ প্রতি মাসের প্রথম শনিবার অপূর্ব লজ গৌরহাটি, বর্ধমান দ্বিতীয় শনিবার 12ই জুলাই, ডেট স্ক্রলে দেওয়া আছে, ব্যানার্জি লজ, প্রতি মাসের সেকেন্ড স্যাটারডে। যাদের ফোন করা বাকি আছে, লাইভ ইন ফোন, এটি লাইভ ইন ফোনে মাথায় রাখতে হবে, আমার অনুষ্ঠান যারা দেখেন দীর্ঘদিন বা প্রত্যহ, তারা জানেন 2টো প্রশ্ন এবং ইংরেজিতে জন্ম তারিখ, সময়, স্থানের নাম। বইগুলোকে কালেক্ট করবেন। গৃহস্থের টোটকা, অ্যাস্ট্রোপ্যাথি, বাস্তু মঙ্গল, সন্মোহন্তন, অনলাইন কনসালটেশন, অনলাইন ক্লাস, ডিপ্লোমা, ডিগ্রি, মাস্টার্স ক্লাস, এছাড়া তন্ত্রের বিশেষ কোর্স, যে কোর্সটা আপনাকে খুব ভালো করে রপ্ত করতে হবে, কারণ তন্ত্র হচ্ছে গুপ্ত জ্ঞান, গুহ্য বিদ্যা, সেটা গুরুর কাছ থেকে না শিখে কখনো প্রয়োগ করা যাবে না এবং করলে তার খারাপ হবে। অতএব সেই জন্য সেটাকে থিওরি এবং প্র্যাকটিক্যাল পড়তে পারবেন। অনলাইন অফলাইন দুটোতেই পড়তে পারবেন। 9674009632, 9836707677, এই 2টো নাম্বারে আপনি বুকিং করতে পারবেন। এবং অনলাইন কনসালটেশন কাদের জন্য? যারা দূরে থাকেন, ব্যস্ত থাকেন, হঠাৎ প্রয়োজন, চেম্বারে আসতে পারছেন না, তাদের জন্য অনলাইন কনসালটেশন হচ্ছে সব সময় খোলা, শুধু টাইমটা আপনি অ্যাপয়েন্টমেন্ট করে নেবেন। বুধবার সোদপুর বিকেল 4টে থেকে 7টা, বৃহস্পতিবার শাওরাফুলি দুপুর 2টো থেকে 5টা, শুক্রবার খড়দহ নিজ গৃহ, শনিবার শোভাবাজার মেট্রোর 1 নম্বর গেটের উল্টো দিকে ভাগ্যলোক, সন্ধ্যা 6টা থেকে 8টা, সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া ময়দান। এছাড়া আরামবাগ প্রতি মাসের প্রথম শনিবার দুপুর 12টা থেকে বিকেল 5টা, অপূর্ব লজ গৌরহাটি মোড়, আর দুপুর 12টা থেকে বিকেল 5টা দ্বিতীয় শনিবার 12ই জুলাই, ডেট আছে, বর্ধমান স্টেশনের সামনে
ব্যানার্জি লজ। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করছেন তাদের আবার অনুষ্ঠানটাকে একটু বোঝাবার চেষ্টা করি। দোকানে বিক্রি হচ্ছে না বা কারখানা ভালো চলছে না, সেই ক্ষেত্রে এই যন্ত্রটা প্রতিষ্ঠা করতে হবে, যে কোনো বৃহস্পতিবার করতে হবে। যন্ত্রটা প্রতিষ্ঠা কিভাবে করতে হবে? সাদা কাগজে কালো কালিতে এই যন্ত্রটা 7টি জায়গায় একটা বড় কাগজে টুকরো টুকরো করে আঁকতে হবে। যে কোনো একটি যন্ত্রের ওপর ফুল দিতে হবে দোকান বা কারখানা বা অফিস স্পেস খোলার পরে। তারপরে জটামাংসী লবান হোমাদ, জটামাংসী লবান আর হোমাদ 3টে তান্ত্রিক দ্রব্য, এটা মিশিয়ে ধুনোচিতে জ্বালিয়ে ধুনো দিতে হবে এবং ওই কাগজটি প্রদীপ জ্বালিয়ে ধং রিং শ্রিং রতি প্রিয় স্বাহা এই মন্ত্র 108 বার জপ করে ওই প্রদীপের যে আলো সেখানে সেটাকে পোড়াতে হবে এবং পোড়ানো দ্রব্যটি দোকানের একটা জায়গায় রেখে দিতে হবে। প্রতি বৃহস্পতিবার এইটি করলে আপনার ব্যবসার হালচালটা বদল হয়ে যাবে। নিজেই দেখতে পারবেন টার্নওভারটা বাড়বে, কেনা বেচা বাড়বে, আপনার সেখান থেকে অর্থনৈতিক শান্তি যেটা মানুষ ভোগ করে সেইটা আপনি উপভোগ করতে পারবেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। একদম অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি। স্বল্প পরিসরের অনুষ্ঠান, যারা ফোন করা বাকি তারা ফোন করে নিতে পারেন। প্রতিদিন এই চ্যানেলে এই সময় অনুষ্ঠানে চোখ রাখুন। অনলাইন কনসালটেশন 24 আওয়ার্স, লাইভ কোর্সটি আর আসন্ন ফলহারিণী অমাবস্যা, একটি গুরুত্বপূর্ণ অমাবস্যা। জ্যৈষ্ঠ মাসের এই অমাবস্যায় দেখবেন অনেক তান্ত্রিক, অনেক জ্যোতিষ আপনাদেরকে বলবে যে ফলটা নিবেদন করবেন সেই ফলটা গ্রহণ করবেন না। কোথাও লেখা নেই। শাস্ত্র, আপনারা শিক্ষিত মানুষ, শাস্ত্র জ্ঞান যদি নাও থাকে কারো, সে যদি শাস্ত্রের বই পড়ে যে আমাকে দেখাতে পারে ফলহারিণী অমাবস্যায় ফল নিবেদন করে গ্রহণ করতে নেই, হ্যাঁ, আমি তাকে যা চাইবে সেটা দেব। কোনোদিন পারবে না, কারণ ফলহারিণী অমাবস্যা মানে বাজার থেকে কিনে আনা ফল নয়। ফল মানে মহামায়ার আশীর্বাদে অশুভ ফল চলে যাবে, শুভ ফল আসবে। আর জ্যৈষ্ঠ মাসে নানা রকম সিজনাল ফ্রুট বাজারে ওঠে, সেই ফল ইষ্টকে সমর্পণ করতে হয় এবং সেই জন্য কাঁঠাল, আম, জাম এইগুলো দিয়ে পুজো করতে, এবং পুজো করে পুজোর যেটা দিয়ে করতে হয় সনাতন ধর্মের নিয়ম, নৈবেদ্যাদি ফলমূলাদি, সেইটা গ্রহণ না করলে দেবী ক্রুদ্ধা হন। আর ঠিক উল্টোটা জ্যোতিষরা আপনাকে বোঝাবে। এটা হয় না কখনো, কোনো কোথাও নিয়ম নেই। আর ফলহারিণী অমাবস্যা কেন জাগ্রত, কেন? সেটা হচ্ছে ভগবান শ্রী রামকৃষ্ণদেব তার সহধর্মিণী শারদা মণিকে মাতৃজ্ঞানে পূজা করেছিলেন এবং ষোড়শী রূপে। ষোড়শী রূপ মানে দশমহাবিদ্যার 3টে বিদ্যা আছে। এই দশমহাবিদ্যার যে তৃতীয় বিদ্যা, তৃতীয় বিদ্যা কি? তৃতীয় বিদ্যা হচ্ছে ষোড়শী রূপে মাকে পুজো করেছিলেন, ত্রিপুরা সুন্দরী রূপ। সেই থেকে এই ফলহারিণী অমাবস্যা মানুষের কাছে পবিত্র এক পুণ্য লগ্ন। সেই তিথিতে যে কোনো তান্ত্রিক ক্রিয়া, বিরাচারে ষটক্রিয়া, মারণ, উচাটন, স্তম্ভন, বশীকরণ প্রয়োজন ক্ষেত্রে, এছাড়া বিদ্যায় সমস্যা, বিবাহে সমস্যা, সন্তানতে সমস্যা, দাম্পত্য অশান্তি, ডিভোর্স প্রবলেম, মানসিক অবসাদ, আত্মহত্যার প্রবণতা, বাস্তুতে সমস্যা, কালসর্প, মাঙ্গলিক, সাড়ে সাথী, এই যে যোগগুলো, গ্রহণ যোগ, বিষ যোগ, ধাইয়া,
অশুভ নিচস্থ গ্রহের মহাদশা চলছে দীর্ঘদিন ধরে, আপনি কোনো কিছু করে উঠতে পারছেন না, সেই ক্ষেত্রে এই অমাবস্যায় আপনার ইচ্ছা অনুযায়ী, সমস্যা অনুযায়ী এই কর্মগুলো প্রত্যেক বছর করা হয়, এবছরও করা হয়। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। দোকানে বিক্রি এবং ব্যবসায়িকভাবে উন্নতি করতে হলে, ব্যবসা তো শুধু ট্রেডিং এফেক্ট হয় না, অফিস স্পেস থাকে, ম্যানুফ্যাকচারিং থাকে, অনলাইন ব্যবসা থাকে, যার যেরকম ব্যবসায়ী হোক, ব্যবসার যদি কোনো স্থান থাকে, স্থান নাও থাকে, তাহলে সে ঘরেই সেটা করবে, এই যন্ত্র প্রতিষ্ঠা করবে এবং সাদা কাগজে কালো কালিতে যন্ত্রটা এঁকে নেবে 7 বার, যে কোনো একটি যন্ত্র, তার উপর পুষ্প দিতে হবে, দিয়ে জটামাংসী লবান আর হোমাদ, জটামাংসী লবান হোমাদ দিয়ে ধুনো দিতে হবে। আর যে কোনো একটি যন্ত্রটা ভালো করে দেখুন, কোনো সংখ্যা, কোনো যেন অসুবিধা না হয়, ভুল না হয়, সেই যন্ত্রটাকে আপনি সাদা কাগজে প্রদীপের সলতেতে সেটাকে পোড়াবেন, পুড়িয়ে সেই পোড়ানো দ্রব্যটি, কাগজটি পুড়ে গেলে ছাই হবে, সেটি দোকানেই বা অফিস স্পেসেই রাখতে হবে। প্রতি বৃহস্পতিবার এই প্রয়োগ আপনাকে, আপনার ব্যবসাকে এক চরম উন্নতির শিখরে নিয়ে যাবে। লাইভ ইন ফোনে প্রত্যেকে স্বাগত। একদম অন্তিমে চলে এসেছি। যাদের ফোন করা বাকি আছে তারা ফোন করে নিতে পারেন। যাদের ফোন করা বাকি আছে, ফ্রান্স কলের ডায়াল নাম্বার, 2টো প্রশ্ন করবেন এবং স্পেসিফিক প্রশ্ন করবেন, ইংরেজিতে 2টো প্রশ্ন করবেন। আর লাইভ হরোস্কোপ নতুন প্রজন্মের সন্তানদের জন্য অনলাইন কনসালটেশন 24 আওয়ার্স। আজ বুধবার সোদপুর বিকেল 4টে থেকে 7টা, সোদপুর স্টেশনের পাশে। বৃহস্পতিবার শাওরাফুলি, শুক্রবার নিজগৃহ মন্দির খড়দহ, শনিবার শোভাবাজার, সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া। প্রতি মাসের প্রথম শনিবার আরামবাগ গৌরহাটি মোড় অপূর্ব লজ। প্রতি মাসের দ্বিতীয় শনিবার বর্ধমান স্টেশনের পাশে ব্যানার্জি লজ, বিকেল 4টে থেকে দুপুর 12টা থেকে সন্ধ্যা 7টা, দুপুর 12টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত বর্ধমান স্টেশনের পাশে। 7টা 5টা কোনো সমস্যা নেই, দেরি আছে, যারা বুকিং করার করে নেবেন আস্তে আস্তে, কারণ বোলপুরের মানুষ আছে, দুর্গাপুরের মানুষ আছে, আসানসোলের মানুষ আছে, সবাই বর্ধমান স্টেশনে চলে আসতে পারবেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করলেন তাদের নমস্কার জানাই, যারা ফোন করা বাকি আছে তাদেরও নমস্কার জানাই। 2টো প্রশ্ন, একদম অন্তিমে চলে এসেছি। প্রতিদিন এই সময় অনুষ্ঠানে চোখ রাখুন। সৃষ্টি টেলিভিশন ইউটিউবটা সাবস্ক্রাইব করুন, পণ্ডিত শ্রী অর্পণ অনুষ্ঠানগুলো দেখতে পারবেন। ফেসবুক পেজ সৃষ্টি টেলিভিশন, তাহলে অনুষ্ঠানগুলো দেখতে পারবেন। ফলহারিণী অমাবস্যার বিভিন্ন রকমের প্রয়োগ যদি করতে হয় তাহলে বুকিং নম্বরে ফোন করে আগাম জানিয়ে দিতে হবে, কারণ সেই সময় একটা বড় ধরনের চাপ থাকে। আজ আর কথা বলার মতো সময় নেই। নমস্কার।